দেখে নেই সিস্টেম ফন্ট সবগুলো এখানে লোড হয়েছে এবং কম্বো বক্সের মধ্যেও সবগুলো ফন্ট লোড হয়েছে। এভাবে আমরা নোট কম্বো বক্সে সিস্টেম ফন্ট লোড করব, অর্থাৎ সিস্টেমে যতগুলো ফন্ট আছে সবগুলোই লিস্ট এবং কম্বো বক্সে লোড করব। এই জন্য প্রথমে আমরা একটি লিস্ট বক্স নেই এবং কম্বো বক্স নেই। ইচ্ছে করলে যে কোনো একটিতে আমরা লোড করতে পারি। স্যাম্পল হিসাবে আমরা দুটি লিস্ট এবং কম্বো বক্সে আমরা কোডিং করে দেখাচ্ছি। লিস্ট বক্স সিলেক্ট করে নিয়ে আমরা লিস্টের নাম দিলাম LST FNT লিস্ট এবং কম্বো বক্সের নাম দিলাম LCMB FNT লিস্ট। এবার আমরা ফর্ম লোড ইভেন্টে কাজটি করব। এই জন্য ফর্মে ডাবল ক্লিক করে আমরা প্রাইভেট সাব ফর্ম লোড ইভেন্টে চলে যাব। এখানে প্রথমে আমরা কম্বো এবং লিস্ট বক্সের ভিতরে কোনো ডেটা থাকলে সেগুলো ক্লিয়ার করে নেব। LST FNT LST list dot clear CMB FNT LST dot clear, then for I equal 02 screen dot font count -1 and nexti next, অর্থাৎ এই 4i একটি অ্যারে তৈরি করা হয়েছে। i এর মধ্যে i ইন্টিজারের মধ্যে অ্যারেটি তৈরি করা হয়েছে এবং এই 0 থেকে স্ক্রিন ফন্ট, অর্থাৎ এখানে যদি আমরা 100 টাইপ করতাম তাহলে 0 থেকে 100 এর মধ্যে সংখ্যা কাউন্ট করত। যেহেতু আমরা 02 স্ক্রিন ডট ফন্ট কাউন্ট, অর্থাৎ এই স্ক্রিন বা সিস্টেমে যতগুলো ফন্ট আছে সেগুলো কাউন্ট করে ওই সংখ্যাটি আয়ের মধ্যে ডিক্লারেশন করা হয়েছে। এবং এখানে -1 দেওয়ার কারণ হলো যেহেতু স্ক্রিন ফন্টটি 1 থেকে কাউন্ট করে, এখানে অ্যারেতে 0 থেকে শুরু করা হয়েছে। এই জন্য আমরা -1 দিয়ে শেষের একটি ব্ল্যাঙ্ক ফন্ট লিস্ট ডিলিট করে দিয়েছি। এবং এবার লিস্ট বক্সে ফন্ট লিস্টের কোড LST FNT list dot add item, অর্থাৎ লিস্ট বক্সের মধ্যে কোনো আইটেম অ্যাড করার জন্য যে মেথড সেটি হলো screen dot fonts। এখানে আমরা দেখতে পাবো যে যদি অ্যাড আইটেম সিলেক্ট করে মেথডটি সিলেক্ট করে আমরা স্পেস বার চাপি তাহলে আমাদের আইটেমের স্ট্রিং, অর্থাৎ এখানে টেক্সট শুধুমাত্র লেখা সাপোর্ট করে, টেক্সট সাপোর্ট করে, এখানে কোনো ইন্টিজার সাপোর্ট করে না। ইচ্ছে করলে ইন্টিজার দেওয়ানো যায়, কিন্তু এখানে আমি ইন্টিজার দেব না, নিউমেরিক সংখ্যা দেব না। আইটেম অ্যাজ স্ট্রিং, অর্থাৎ এখানে ফন্টের নাম শো করব। এই জন্য আমরা স্ক্রিন ডট ফন্টস, অর্থাৎ ফন্টের নাম ব্র্যাকেট আই, অ্যারের সংখ্যাগুলো ফন্টের যতগুলো ইন্ডেক্স নাম্বার ইন্টিজার সেটি দিয়ে দিলাম, কমা আই। লিস্টের ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ প্রতিটি ফন্টের ইন্ডেক্স নাম্বার 0 থেকে যে স্ক্রিন ফন্ট কাউন্টের যে সংখ্যাগুলো আছে সেগুলো ওই ভেরিয়েবল হিসেবে আইটি দেয়া হলো। এবং CMB FNT list dot add item same coding screen dot fonts I। এবার আমরা কিবোর্ডের F5 কি প্রেস করে আমরা দেখে নেই সিস্টেম ফন্ট সবগুলো এখানে লোড হয়েছে এবং কম্বো বক্সের মধ্যেও সবগুলো ফন্ট লোড হয়েছে। এভাবে আমরা নোটপ্যাড জাতীয় ওয়ার্ড প্রসেসিং
ছোটোখাটো ইউটিলিটি তৈরি করলে আমরা এভাবে সিস্টেম ফন্টটি লোড করে নিতে পারবো খুব সহজ এবং অল্প কোডিংয়ের মাধ্যমেই।